মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবা একজন সুবিধেবাদী আর স্বার্থপর মানুষ। এ বাড়িতে সবকিছু ওনার সুবিধে, ওনার স্বার্থের উপর নির্ভর করে চলে। এখানে ভালোবাসার কোনো স্থান নেই, অস্তিত্ব নেই। তা না হলে কি ইরা দিদি? আমার একজন প্রেমিক ছিল, রাহুল। খুব সাধারণ পরিবারের, কিন্তু বাবার চাহিদা তো ছিল অন্যরকম। আমার বাবার জামাই বলে কথা, অত্যন্ত প্রভাবশালী পরিবার, স্ট্যাটাস, বড় লোক বা কোনো স্পেশাল সুবিধে, এসব কিছু না পাওয়া গেলে বাবার তো তাতে কোনো লাভ ছিল না। স্ট্যাটাসে মিলল না, তাই বাবা মেলামেশা করতে বারণ করে দিল। আমি শুনিনি, ভালোবাসতাম যে, তাই বাবার অমতের সম্পর্কটা আমি চালিয়ে গেলাম। একদিন বাবা সবটা জেনে গেল, বাবা সহ্য হলো না, তাই দুর্জয়দের আদেশ দিল ওকে অষ্টমী, তুমি এই ঘরে কি করছো? না, আসলে মানেটা কি অষ্টমী? বাবার বারবার নিষেধ সত্ত্বেও এই ঘরে কেন ঢুকেছো তুমি? বাবা বলে দিয়েছিলেন না, দেবীর সামনে এখন কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। ওর সাথে কোনো সাধারণ মানুষ কথা বলতে পারবে না এখন। কি বলছিল ওকে তুমি? কি বলছিলে ওকে? না, কিছু না। এই ঘরে যেন আর কেউ প্রবেশ করতে না পারে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। চলো। আরে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো। মা, তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটানোর জন্য আমরা দুঃখিত। তুমি এখন বিশ্রাম করো, ধ্যান করো তুমি এখন, কেমন? এই বাড়িতে তুমি গেস্ট হয়ে এসেছো, গেস্ট রুমেই থাকবে। যখন তখন যেখানে সেখানে গিয়ে নিজের বিপদ বাড়িও, নিজের লিমিটে থাকো। কি করবো এবার আমি? কি করে বাঁচাবো ইরা দিদিকে? কি ব্যাপার, আবার আমাকে শাসাতে এসেছেন তো? এতক্ষণ এত কিছু হয়ে গেল, তখন আপনি কিচ্ছু বললেন না, এখন আমাকে প্রশ্ন করতে এসেছেন, তাই তো? না, আমাকে সত্যি কথা বলুন তো, আপনি ইরার ঘরে গেছিলেন? হ্যাঁ। কেন করছেন এরকম? উত্তর দিন, কেন করছেন? আপনাকে বারবার নবগ্রাম থেকে চলে যেতে বলা হয়েছিল, এই তৎসত্ত্বেও এখানে থেকে গেলেন। বাবা তো বারণ করেছিল ইরার ঘরে যেতে, কেন গেলেন ইরার ঘরে? আপনি বুঝতে পারছেন না আপনাকে সাহায্য করার কি পরিণাম হচ্ছে ইরার জীবনে? কত বড় বিপদ নেমে আসছে। ইরা দিদি সত্যের পাশে দাঁড়িয়েছিল আয়ুষ্মান বাবু, আপনার মতো আমাকে দোষারোপ করেনি। আমিও তো আদালতে গিয়ে সত্যের পক্ষে কথা বলেছি, বলিনি? হ্যাঁ বলেছেন, আর সেটাই তো বলা উচিত। দেখুন আয়ুষ্মান বাবু, ইরা দিদি আজকে আমার পাশে দাঁড়ানোর জন্য শাস্তি পাচ্ছে, আপনার মতো কিন্তু আমাকে দোষারোপ করেনি। আমি কি করতে পারি বলুন তো? কেন পারেন না বলুন তো? আপনি তো দাদা, নিজের বোনকে এই অনাচার থেকে বের করে আনতে পারেন না কেন? আয়ুষ্মান বাবু, এভাবে কতদিন চুপ করে থাকবেন বলুন তো? আপনি বুঝতে পারছেন না এগুলো সব ভাওতাবাজি,
আপনার বাবা শুধুমাত্র নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই সবগুলো করছে। এই সহজ সত্যিটা আপনার চোখে পড়ছে না। আপনি আমাকে চার্জ করছেন, আমাকে আটকাতে চাইছেন। কেন? ক্ষমতা থাকলে নিজের বাবাকে গিয়ে আটকান। নেই নেই নেই, আমাদের কারোর সে ক্ষমতা নেই অষ্টমী। একজন মানুষ এই বাড়িতে থাকলে হয়তো কিছুটা আটকাতে পারতেন তিনি। কে তিনি? আমার ঠাকুমা। তিনি থাকলে হয়তো পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারতেন। উনি এখন কোথায় আছেন? তীর্থে গেছেন। ইস, এই সময় উনি নেই। ভয় পাবেন না যশবন্ত বাবু, আমাদেরকে কিছু একটা করতে হবে। আপনার মনে হয় আমরা পারবো? নিজের উপর ভরসা রাখুন, নিশ্চয়ই পারবেন। সত্যি কথা বলবো অষ্টমী, এই মুহূর্তে আপনার মধ্যেই আশার আলো দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন তো, আমাদের কি করতে হবে? কি করলে এরা জীবন বাঁচাতে পারবো? দেখুন, বাবার ভুল ধরার ক্ষমতা আমার নেই, তবে কথাও সত্য যে স্বয়ং ঈশ্বরের ইচ্ছেতেও যদি আমার কোনো আত্মীয় বিয়োগ হয়, আমি সেটা মেনে নিতে পারবো না। আসলে কি বলুন তো অষ্টমী, আমি ইরাকে খুব ভালোবাসি। আমি চাই ও একটা স্বাভাবিক জীবন বাঁচুক। ভেঙে পড়বেন না যশবন্ত বাবু, আমি দেখছি কি করা যায়। নিচে না বাবা গ্রামবাসীদের ডেকেছেন এছাড়া ঘোষণা করবেন বলে। আমি যদি না থাকি বাবা সন্দেহ করবেন, তাই আমি নিচে যাচ্ছি, আপনি ভেবে জানাবেন। নিচে আবার কি ঘোষণা করবেন পুরুষোত্তম সিংহ? দাদা এখন আবার কি বলবেন বলো তো? জানি না, তবে ভয় করছে জানো তো, ইরাকে নিয়ে। মেয়েটার কপালটা তো ভালো না। বলছি কি ব্যাপার, বাবা হঠাৎ ডাকলেন কেন রে? সেটা তোকে বাবা নিজেই জানাবেন। চল। আবার কি কোনো বিপদ হয়েছে ঠাকুর? এই নবগ্রামে আবার কোনো অমঙ্গল নেমে আসবে না তো? না, আর কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। সব বিপদ কেটে গেছে। সব বিপদ কেটে গেছে? সব বিপদ কেটে গেছে? সব বিপদ কেটে গেছে? আজ আমার বড়ই আনন্দের দিন। মা নিজে আমাকে স্বপ্নে বলেছেন যে হার কেউ চুরি করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।